ঘি আর সয়াবিন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা প্রেসটা হয়ে আসলে আদা রসুন দিয়ে পোলাওটা চাপাই দেব। পেঁয়াজটা ভাজার জন্য কিছুক্ষণ সময় নেই। আমার পেঁয়াজ বেরেস্তাটা অলমোস্ট ডান। এখন আমি এটার ভিতরে দিয়ে দিব আদা রসুন পরিমাণ মতো। তো আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা এবার ভালোভাবে ফ্রাই করে নেব। অবশ্য খেয়াল রাখবেন পেঁয়াজ যেন পুড়ে না যায়, তাহলে টেস্ট পুরো নষ্ট হয়ে যাবে। আমি আরেকটু দিব, যেহেতু আমার অনেক বেশি চাল। তো এটা আমি এখন 5 মিনিট ভালোভাবে ফ্রাই করব। তো আমার মশলা ভাজা হয়ে গেছে, আদা রসুন ফ্রাই হয়ে গেছে। এখন আমি চালগুলো ঢেলে দিচ্ছি, চালগুলো ফ্রাই করব। চালগুলো ফ্রাই করব ভালোভাবে 5 মিনিট। বিসমিল্লাহ। তো ভালোভাবে ফার্স্টে মশলাটা মিক্স করে নিচ্ছি, ভালোভাবে মিক্স করে 5 মিনিট ফ্রাই করব। প্রায় যে লাড়ালাড়ি করতেছি, আমি চালটা ধুয়ে রাখছি, ওটা বলা হয় নাই। তো চাল ধুয়ে রাখলে আরো ঝরঝরা হয়, ভাতটা ভালো হয়। ভালোভাবে একটু ব্রাউন কালার আসলে দেন দুধ দিয়ে দিব। চাপাই দিছি। এখন আমরা রোস্টের জন্য মুরগিটা ফ্রাই করব। তেল দিয়ে দিছি, মুরগি ভাজা চাপাই দিছি। আমার চাল অলমোস্ট ফ্রাই হয়ে গেছে, আর একটুখানি করে দুধ দিয়ে দিব। আমার ফ্রাই হয়ে গেছে, এখন আমি দুধ দিয়ে দিতেছি। এখানে আমি 1 কিলো দুধ দিচ্ছি। আপনাদের যা যেরকম খাইতে যতটুকু প্রয়োজন ভালো লাগে অতটুকু আমি দিচ্ছি, যাতে পোলাও খেলে আমাদের সবার অতিরিক্ত পানি পিপাসা লাগে। তো অতিরিক্ত দুধ দিয়ে রান্না করলে এটা হয় না, পানি পিপাসা তো পানিও মিক্স করতে হবে সাথে। তো তাহলে অতটা হয় না, গলা শুকায় না। আর এই যে আমাদের চিকেন অলমোস্ট রেডি। দিয়ে দিচ্ছি, পানি দিয়ে দিচ্ছি। এখন জাস্ট বলকা আসলে ডিম করে দিব। এখানে আমাদের অলমোস্ট রোস্টের মুরগি ফ্রাই করা শেষ, ভাজা শেষ। এখন রোস্টের যেই পেঁয়াজটা ওটা ফ্রাই করতেছি। অলরেডি ডিম মাইখা রাখছি, ডিম খালি ফ্রাই করে খালি রান্নাটা চাপা দিব। আমাদের পোলাওয়ের বলক চলে আসছে। তো এখন বলক আসছে, প্রপারলি বলক আসলে ডিপ করে দিব। রোস্ট আমাদের অলরেডি মানে ডান। এখন জাস্ট ডিম করে দিব, তেল ফুটা পর্যন্ত অপেক্ষা করব। পোলাও লাইড়ে ছেড়ে দিছি, এখন ডিম করে দিছি চুলা রাস। জাস্ট ডিমটা রান্না করলে ডান। যে ডিম ফ্রাই করা শুরু হয়ে গেছে, আর এটা হলো আমাদের রোস্ট ডান হয়ে গেছে প্রায়। এখন আর একটু করে নামায় ফেলবো। পোলাও কমপ্লিট, দমে দিছি। ফ্রাই যেহেতু হয়ে গেছে, সেহেতু আমি পেঁয়াজ ভাজি চাপাই দিচ্ছি। এটা হলো ডিমের জন্য। তো আমাদের অল ডান হয়ে গেছে রোস্ট। এখন শুধু এই যে ডিমের অলমোস্ট পেঁয়াজ ফ্রাই হয়ে যাচ্ছে, ব্রাউন হয়ে গেলে এখানে আমি আদা রসুন ডাইলে দিব। দিয়ে এটাও ভুনা করে ফেলাইলে আমাদের রান্না শেষ, খাওয়া দাওয়ার পর্ব চলবে তখন। আদা রসুন দিয়ে দিছি। আদা রসুন দিয়ে এখন পেঁয়াজটাকে আর একটু ভালোভাবে ফ্রাই করে নিব। যাতে আদা রসুনটা এমনভাবে ফ্রাই করব যাতে এটার ফ্লেভার না থাকে। এটা রসুনের আর আদার একটা কাঁচা কাঁচা ফ্লেভার আছে, ওইটা যাতে চলে যায়। দেন এখানে মরিচ মশলা সব দিয়ে ডিমটাকে রান্না চাপাই দিব।
আর ডিম রান্না অলমোস্ট কমপ্লিট। এখন আমি জল দিয়ে দিতেছি। এখন খালি ডিম আমি এখন শিশা বানাবো। ঠিক আছে, এখন ডিম হয়ে গেছে। ডিম হয়ে গেলে তারপর নামায় ফেলে আমার রান্না শেষ। আমার ডিম রান্না শেষ। এখন আমার পুরো রান্না কমপ্লিট।